বাংলাদেশের মানুষ যখন তার অধিকারের প্রশ্নে জেগেছে, বাংলাদেশের মানুষ যখন গুম খুনের শিকার হয়েছে, কে যে পলাতক শ্রেণীর লোকেরা যদি মনে করেন যে না একটা বোধহয় সময় এসছে, আমরা বোধহয় ঝোপ বুঝে কূপ মারতে পারবো, এটি বাংলাদেশে আর হবে না। আমি ডক্টর নিয়ামতুল্লাহ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। কিন্তু এটাকে বন্ধ করতে হলে আমাদের একমাত্র বিকল্প হচ্ছে সার্বজনীন ঐক্য, আমাদের ইস্পাত কঠিন ঐক্য, যে ঐক্য আমাদেরকে বলবৎ রাখতে হবে এবং গড়ে তুলতে হবে। আমাদের মধ্যে বাদানুবাদ থাকবে, আমাদের মধ্যে কষ্ট থাকবে, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে, কিন্তু তার মধ্যে বেসিক যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, কম্প্রোমাইজ করা যাবে না, যাতে বাংলাদেশের এই যে রক্তের উপর দাঁড়িয়ে যে বিজয় অর্জিত হয়েছে এবং জনগণের আমানতদারি প্রতিষ্ঠার যে একটা সময় বাংলাদেশে এসছে, মানুষ যাতে তাদের আমানতদারির মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করতে পারে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দিকেই তারা অগ্রসর হচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানের মধ্যে পলিটিক্যাল পার্টিজ থাকবে, সিভিল সোসাইটি, সকলের মধ্যে একটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু বেসিক জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই জায়গা থেকে আমরা কোনো অবস্থাতেই আমাদের সরে আসাটা ঠিক হবে না। আমরা যে শ্রেণী পেশায় আছি না কেন, আমাদেরকে সেটিতে বলবৎ থাকতে হবে। তো যাই হোক, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে অধিকার ফিরে পেয়েছে, সেটি এই অধিকারের উপর দাঁড়িয়ে বাংলাদেশ সঠিক গন্তব্যের পথে এগোবে। তৎকালীন প্রধানমন্ত্রী বোন শেখ রেহানার একটি সম্পত্তি, একটি বাড়ি তারা সিজ করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থারা, যার দাম হচ্ছে 135 কোটি টাকা। 135 কোটি টাকার একটি ফ্ল্যাট জব্দ করেছে যুক্তরাজ্যের ইন্টেলিজেন্স উইং, যে সেটা অবৈধভাবে দুর্নীতির পয়সায় কেনা।